হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সুন্দর একটা রোদ ঝলমলে সকালের শুভেচ্ছা থাকলো তোমাদের সবার জন্য। আজকে আমি তোমাদের দেখাবো আমার বাবার বাড়ির হোম ট্যুর। এটা আমাদের বাড়ি ঢোকার সামনের রাস্তাটা, আর এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এটা হলো আমার সেই বাড়ি, যে বাড়িতে আমার জীবনের অনেকগুলো বছর কাটিয়েছি আমার বাবা, মা, ভাই, বোনের সাথে। আমার ছোটোবেলা সব বেড়ে ওঠা সবটাই ওপাশে। আমাদের আগে একটা মাটির বাড়ি ছিল, সেটাতেই আমাদের ছোট থেকে বড় হওয়া। আর এটা তো নতুন হয়েছে, এই কিছু বছর হলো, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ভালো করে থাকার মতো হয়েছে। আমার বাবা কোনো সরকারি চাকুরে নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই রোজগারেই জীবনযাপন, পড়াশোনা, বাকি যা কিছু। এটা আমাদের ঠাকুরতলা, যেখানে তুলসী, মনসা মানে বাস্তু দেবতা যে যার হয় থাকে। আর 2 কামরা ঘর, টালির চাল। তোমরা হয়তো ভাববে অনেকে বা হাসবে, এ বাবা এটা আবার দেখানোর কি আছে। এমনি দেখালাম তোমাদেরকে, জানি তোমাদের খারাপ লাগুক, যাই হোক দেখালাম, ভালো লাগলো তাই। আমার বাবার বাড়ি ভালো নয় তো কী হয়েছে, তাহলে কি আমি দেখাতে পারি না? মানুষের থাকার জন্য অন্ন, বস্ত্র, বাঁচার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টে জিনিসের প্রয়োজন। সেটা যেমনই হোক, বাঁচার জন্য। কিন্তু আরও বিলাসিতা চাইলে সেগুলো আরও সুন্দর হয়, কিন্তু সবার তো আর সাধ্য হয় না, যে যতটুকু পারে। তো আমারও এতটুকুই আছে আপাতত, জানি না পরে কি হবে। আর 2 কামরা ঘর, এটা হলো এটা ঠাকুর ঘর, আর একটা বিছানা আছে। আগে যেটা দেখালাম ওটা আমার মায়ের রান্নাঘর, যেটা গ্যাসে রান্না করে। আর এখানে সব ঠাকুর দেবতারা আছে আমার মায়ের। আর মা রিসেন্ট গোপাল পুজো করা শুরু করেছে, যার ভিডিও আমি তোমাদের দিই। এই ছোট্ট গোপালটা এখন সবার বাড়িতেই গোপাল হয়ে গেছে, সবাই এখন গোপালের সেবা করে। আর এটা আমার বোন, আর ওখানে আমার বোনঝি আর আমার মেয়ে ঐশানী। সবাই তো অনেক অনেক বড় বড় বাড়িতে থাকে, অনেকে অনেক রকম ট্যুর দেখায়, হোম ট্যুর। আমি সেভাবে দেখাই না, কিন্তু এটা আমার লজ্জার বলে মনে করি না, কারণ যা আমার আছে তাই দেখাচ্ছি। আর আমি মেকি বা দেখানো জিনিসটা পছন্দ করি না, যা বাস্তব, যা সত্যি সেটাই। সত্যিটা তো আর মিথ্যে হয়ে যায় না। তো এটা আর একটা ঘর, যেখানে আর একটা বিছানা আছে। আর এটা আমার ড্রেসিং টেবিল, ছোটোবেলায় এটা ব্যবহার করতাম। কাঁচ থাকতো এখানে একটা, সেই কাঁচটা এখন ভেঙে গেছে। মোটামুটি আছে জিনিসটা, কিন্তু আগের অবস্থায় নেই। এটা একটা স্মৃতি বলতে পারি। আর এখান দিয়ে জানালা আছে, যে জানালার বাইরে দিয়ে দেখো কি বাঁশ গাছ দেখা যাচ্ছে। আসলে আমাদের বাড়ির পিছনটা বাঁশ গাছ আছে, গরমকালে খুবই ভালো লাগে। বাঁশ গাছ আছে বলে না ঠান্ডা ঠান্ডা লাগে, আর টালির চাল, কিন্তু শীতকালে খুব ঠান্ডা। আর গ্রাম সাইডে তো গাছ প্রচুর, আবার শীতকালে শেয়ালও ডাকে, মানে শেয়ালের ডাকটা এখানে এলে শুনতে পাওয়া যায়। তো যাই হোক, 2 কামরা ঘর, একটা রান্নাঘর, এই পর্যন্তই। এখনও পর্যন্ত কিছু হয়নি, বাকিটা যখন হবে হবে। আর এই দিকটা হলো আমার মায়ের রান্নাঘর, যেখানে কাঠে বা আঁচে রান্না করে। আমার মা একজন খুব মানে কি বলবো, কষ্ট সহিষ্ণু, লড়াকু একজন মানুষ। অনেকেরই মা আছে এরকম, যার মা আমার মায়ের মতো অনেক কষ্ট করে অল্প উপার্জনের সংসার চালায়। আমরা হয়তো এখনকার জেনারেশনরা ওরকম লড়াই করতে পারবো না, বা পারবো না, সত্যিই পারবো না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।